এই হাসিটা সব সময় ধরে রাখলে কিন্তু আরো জীবনে এগিয়ে যাবে। হ্যাঁ, যাই কিছু হয়ে যাক, হাসিটা মুখে থাকাটা একটু আচ্ছা আচ্ছা, চুপচাপ বসে থাকলেই মন খারাপ লাগে। ভালো লাগছে। তো আইটেমে কি কি আছে? ওই দাঁড়াকে বলা এই তো সেক্সি আইটেম। কোনটা? আর বাড়ি মেছেদায়। মেছেদাই বাড়ি? হ্যাঁ। কোথায় মেছেদাই? মেছেদায় ডেলি ব্লগ টাইপে একটু খাওয়া দাওয়া আর একটাতে কন্টেন্ট ভিডিও। 1 মাস। হাটে সমস্ত ব্যাপারে এগিয়ে আসো, প্রকৃতি এরকম দরকার। তো প্রথমেই পরিচয় করব দাদার থেকে। দাদা আমরা ভিডিওতে যেরকম দেখি কিন্তু অরিজিনাল সেরকম নয়। টুপিটা একটু খুলুন। হ্যাঁ, টুপিটা খুলবো না, পুরো চুল কেটে দিয়েছি। কেন লেড়া হয়েছিল নাকি? কেউ মারা গেছিল নাকি? না না, ভিডিও বানিয়েছিলাম। আচ্ছা আর আপনার ভিডিও দেখেছি, আমি অনেকবার দেখেছি ভিডিও। আচ্ছা আচ্ছা, তোমার কলাঘাটে তো শ্যাম ভাই, কোলাঘাট। শ্যাম ভাই, একদম একদম দেখেছি। হ্যাঁ দেখেছি, আমি অনেকবারই দেখেছি। অনেক ধন্যবাদ জানাই। নমস্কার বন্ধুরা, আজকে এখানে যে দেখতে পাচ্ছেন এই জায়গায় সব কম বেশি সব ইউটিউবার। কেউ ইউটিউবে ভিডিও বানায়, কেউ ফেসবুকে ভিডিও বানায়। দীর্ঘদিন ধরে রয়েছে এখানে একটা এই প্রথম আসর আয়োজন করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন সবাই এসেছে। ফার্স্টেই আপনাদের দিকে দেখায়, আমার দাদা রয়েছে, বন্ধু, অনেক দিনের ভাই, খুব ভালো। আর সে পাশে কথা গেল অঞ্জন রয়েছে, আর অঞ্জনের মিসেস রয়েছে। আর দেখতে পাচ্ছ এই পাশে পকোড়া ভাজা হচ্ছে। আইটেমে কি রয়েছে? আর ব্রয়লার মাংস আছে না রোডাইল আছে? কি আছে? হ্যাঁ বৌদি, আরে বলো না, তুমি তো ভালোই জানো। তো চলো, রোডাইল দেখেই বলে দেবো কি আছে। এটা আছে, দেখতে পাচ্ছ, তোমরা অবশ্যই জানাবে। তো চলো, রান্না হচ্ছে পকোড়া ভাজা। কটা বাজছে? তো দেখতে পাচ্ছেন পকোড়া ভাজার জন্য সব এসেছে অনেক দূর দূরান্ত থেকে। তো তোমাদের দিকে দেখাচ্ছি আইটেমে। হ্যাঁ, ক্যাটারিং আছে। আমাদের নীলজ্জ ক্যাটারিং। আচ্ছা, এদিকে বলো। ক্যাটারিং এর নাম হচ্ছে নীলজ্জ ক্যাটারিং। তো এখানে যে ক্যাটারিং এর ওনার মানে হচ্ছে এটা শেয়ার আর কি, অঞ্জন দা। হ্যাঁ, এটা ফার্স্ট ওনার অঞ্জন দা, আর হচ্ছে এটা সেকেন্ড ওনার। তো আমাদের নীলজ্জ ক্যাটারিং এখন চলছে পকোড়া ভাজা। মোটামুটি ধরুন 70 জন ইউটিউবার। তো পকোড়া ভাজা হচ্ছে, আর এ পাশে আইটেম রয়েছে। আর সাথে দেখতে পাচ্ছেন, প্রথমে দেখাই তোমাদের দিকে, টিনা এসেছে। কেমন লাগছে? ভালো লাগছে। তো খুব ভালো লাগছে। তো চলো তোমাদের দিকে দেখাই। তো আজকের এই জায়গাটা একদম অসাধারণ রয়েছে, একদম ছাদের উপরে হচ্ছে অনুষ্ঠানটা। কতজন আছে? হ্যাঁ, কি 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 কতজন আছে? 15-20 জনের মতো। 15-20 জন আছে। কি কি আছে আইটেমে আজকে? আইটেমে কি কি আছে? ওই দাঁড়াকে বলা এই তো সেক্সি আইটেম। কি কি আছে তোমাদের দিকে দেখাচ্ছি। হ্যাঁ, আর অঞ্জনদার ভিডিও মানে বুঝতে পারছো তো, সব আইটেম মানে বুঝতেই পারছো। এবার তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। তো দেখে নাও, এখানে ভালোই ভাজা হচ্ছে। আর তোমাদের দিকে আরও দেখাই, আমাদের মধ্যে এখানে অনেক দাদারাই এসেছে, কম বেশি সবাইকেই মুখগুলো সবাইয়ের পরিচিত। তো চলো তোমাদের দিকে আরও একজনের সাথে আমাদের পরিচয় করে দিই। এখানে দাদা এসেছে আমাদের একজন এলাকার, সোনা নিয়ে ভিডিও বানায়। এখন সোনা নিয়ে ভিডিও বানাতে বানাতে আদার্স এখন অনেক কিছু নিয়ে ভিডিও বানায়, আপনারা কম বেশি জানেন। তো ওনার থেকেই পরিচয় করব, দাদার থেকে। দাদা আমরা ভিডিওতে যেরকম দেখি কিন্তু অরিজিনাল সেরকম নয়। টুপিটা একটু খুলুন। হ্যাঁ, টুপিটা খুলবো না, পুরো চুল কেটে দিয়েছি। কেন লেড়া হয়েছিল নাকি? কেউ মারা গেছিল নাকি? না না, ভিডিও বানিয়েছিলাম। আচ্ছা, আর তো সবাই কেমন আছো? টুপিটা খুলো, এদিকে একটু আছাড়ে আছে। তো এনার সাথে এনার নামটা বলে দিচ্ছি, নিজের মুখে কেউ কখনো নিজের প্রশংসা করে না। এনার নাম হচ্ছে কমল দা। তো সোনার বিষয়ে ভিডিও বানায়। এখন সোনার দোকান কম, ঝুমা বৌদিকে নিয়ে বেশি ভিডিও বানায়। ঠিক আছে, আমি একটা এই রিসেন্ট ভিডিও দেখেছিলাম যে উনি একটি মদের বোতল নিয়ে খেতে বসেছিল, ওলমোগ্রাম। ঠিক আছে, আজকে আমরা এইসব নিয়ে ভিডিও বানাইনি আমি বানাচ্ছি। মজা লাগে ভিডিওগুলো, সবাই কম বেশি দেখে, বেশি ভিউ হয়। তো মদের বোতল নিয়ে ভিডিও বানাই, তখন ওনার ঝুমা বৌদি এসে বোতলটাকে ফিকে ফেলে দেয় পা দিয়ে। তখন উনি যে একটা ঘঁত করে লাদ মেরেছিল, সত্যিকারের না, এটা মারতে যে সত্যি জোরে মারা হয়ে গেছিল। আমি এই ভিডিওটা আমার বউকে দেখিয়েছিলাম রাত্রেবেলা ঘুমিয়ে যে সত্যি এরকম মানে যদি আমি ভিডিও করতাম, আমার বউ ছেড়ে দিয়ে আমাকে পালিয়ে যেত। তুমি কি বলতে চাও? ভিডিও দেখছো কমলদার কখনো? কমলদা তো ফ্যান আমি। আর সব থেকে আর একটা বড় কথা বলে রাখি, ভিডিও কম বেশি সবাই দেখে, কেউ হয়তো প্রশংসা করে না কারো। কেন জানে যে ওর প্রশংসা করা মানে আমরা নিজেকে ছোট মনে করা হচ্ছে না। তো মানুষ পছন্দ করে, মানুষ দেখে। যেমন আর একটা ভিডিও দেখেছিলাম রিসেন্ট, যে একটি মদের বোতল নিয়ে মাথায় যেতে যেতে একটা গর্ত দেখছে, গর্তর কাছে শুয়ে পড়ছে, গঙ্গা দেখতে পেয়েছিলে। ওই ভিডিওটা দুর্দান্ত লাগছে। ধন্যবাদ। দাদার বাড়িটা কোথায়? আমার বাড়ি পাটনা, এটা রিবিরা পাটনাতে বাড়ি আমার। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে ভিডিও বানায়? হচ্ছে বছর 2-3। তো আজকে 2-3 বছরে যে ফেমাসটা হয়েছে, দেখুন মানুষ হয়তো দূর থেকে যে জিনিসগুলো, ভালো জিনিসগুলো হয়তো মানুষ দেখবে কম, কিন্তু মজার জিনিসটা বেশি দেখতে চায়। সেই বিষয়ে কি এই মজার ভিডিও নাকি? একদম একদম একদম। তো উনি যেইভাবে দেখুন ভিডিওতে জিনিসগুলো দেখায়,
কিন্তু বাস্তবে কিন্তু ওটা ওরকম নয়। তো চলো আরও কিছু দেখাই। তো আর একজনকে পেয়েছি কাছে, ইনি আমার দিদি ভাই। তো আজ থেকে ওনার সাথে 2 বছর আগে পরিচয় হয়েছিল। তো আজকে আবার কিছুদিন আগে ওনার অনুষ্ঠানে এসেছিলাম। তো আজকে কাছ থেকেই পেয়েছি এবং দেখে ওনাকে খুব ভালো লাগছে। তো প্রথমেই ধন্যবাদ জানাই। আর আমি একটা জিনিসই জানতে চাই, এই যে আমাদের দাদা যে আপনার হাজব্যান্ড যে ভিডিও বানায়, যে সুন্দর সুন্দর মেয়েরা থাকে যখন হাত ধরে টানাটানি করে, তোমার কেমন লাগে? আমার যা হয় সে আমিই জানি, একমাত্র আমরা জড়িয়ে যায় কি গান করে দিচ্ছে। কেমন লাগে? খুব কষ্ট হয়। যেটা ভিডিও বানাই ঠিক আছে, কষ্ট হয়, সত্যিই কষ্ট হয়, কিন্তু সবটা মানিয়ে দিতে হয় আবার। তো ভাই আমি শুধু এনার কথা বেরাবুর আমার ঘরে বলি মাঝে মাঝে, যে এরকম যদি আমি করতাম কি করতাম, আমার বউ আমাকে ছেড়ে দিয়ে চলে যেত। সেটা নিয়ে দাদাকেও বলছিলাম কয়েকবার। তো চলো ভিডিওর তোমাদের দিকে আনন্দ দেওয়ার জন্য অনেক কিছুই কিন্তু মানুষ ভিডিও বানিয়ে থাকে। আর আমাদের এই দিদি ভাই জলে ফলে লেবে ঠাকুমা মাছ ধরতে লাভে পুঁটি মাছ, আমি দেখেছিলাম 1-2 বার ভিডিও। হ্যাঁ আচ্ছা বানাও। তারপরে কেমন আছো বলো আগে? আমি এখন পর্যন্ত দারুণ আছি, তোমাদেরকে দেখে আরো বেশি ভালো আছি। আচ্ছা আমার ভিডিও দেখো নাকি? হ্যাঁ, ডিজে বেশিরভাগ যখন ওই বক্স আমারও মনে হয় যে যাই যে একটু নাচানাচি করি, কিন্তু কি করে লোক লজ্জার ভয় পারিনি। মেয়ে মানুষ তো বিয়ে টিয়ে হবে, তো সেই জন্য লজ্জা হয়। আর অনেকটাই দেরি হয়ে গেছে, দিদি ভাইরা 2:30 বাজি হচ্ছে রান্না করতে করতে। আর এই দিদি ভাইয়ের বাড়িটা কোথায় জানবো? বাড়ি কোথায় আপনার? খঞ্চিতে। ভিডিও বানান নাকি? কি চ্যানেল আছে আপনার? আমার ঈশা নামে আছে এফবিতে। 1 বছর, আমার 100K ফলোয়ার্স আছে। তো খুব ভালো, ওনাকেও ধন্যবাদ জানাই। অনেক ফলোয়ার্স রয়েছে। তো এইভাবেই কিন্তু মানুষকে সাপোর্ট করো, সবাইকে ভালোবাসো, এইভাবেই এগিয়ে যাও। আর এখানে আজকে মাংসটা কে রান্না করবে? সবাই, কারো হাত থাকবে না একার, সবাই করবে সবাই। আচ্ছা আচ্ছা, তো চলো শুরু হচ্ছে রান্না। দেখতে থাকো। পকোড়া এখনো এতটা হওয়ার পরেই কি মাংস হবে? তাহলে কতক্ষণ লাগবে রান্না খেতে? 3:30 4টে। 3:30 4টা নয়, মিনিমাম 5টা বেজে যাবে আজকে যা পকোড়া ভাজা হচ্ছে। তো চলো। তো ভাই ছাদে চলছে অনেক রকমের জিনিস। তো মাঝে মাঝে অনেক জায়গায় যাওয়া দরকার, তবে অনেক কিছু জানা যায় নাকি? দাদা ভাই কি বলো? আমাদের দিকে অবস্থা আছে। অঞ্জন বললো যে শ্যামদা ভিডিও বানাবো, আমি বলি আমাকে দেখাবে তো? অবশ্যই দেখাবো। কিন্তু একদম দেখায়নি, পাত্তাই দেয়নি। ঠিক আছে, সময়ে সবকিছু হবে। হ্যাঁ সে বোঝা যাচ্ছে। তো চলো, আমার এই একজন বিগ ফ্যান রয়েছে, ঠিক আছে, লাইক ফাইক দেয়। তো ভাই কেমন লাগছে বলো আজকে? আজকে খুব ভালো, মোটামুটি খেতে যেখানে ডাকবে আমি চলে যাবো, পরের কথা পরে। তো ওনার খুবই ভালো লাগছে, আরো ভালো লাগতো সাথে যদি ম্যাডাম থাকতো। ওনার ম্যাডাম নেই এখানে। এত সুন্দর সুন্দর দিদি ভাইরা বোনেরা আমার রয়েছে, দিদি বোনেরা রয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দেখুন আপনারা। তো সেই হিসাবে ওনার একটু মিস করছে তো হ্যাঁ একটু মিস করছে, একটু কেমন লাগছে। তো চলো, আমার মা তো এখানে বসেই রয়েছে। তো চলো, পকোড়া ভাজাভুজি হচ্ছে। তো পকোড়া ভাজার পরে খেতে খেতে সন্ধ্যা হয়ে যাবে। তো সন্ধ্যা হয়ে যাবে বলে মনে হয় নাকি? হ্যাঁ, সন্ধে বিরিয়ানি তো রেডি আছে, এবার যতটুকু লাগে। তো চলো, আরও সব মডেল রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের দিকে। তো অনেক দূর থেকেই এসেছে। তো এখানে অনেকেই কিন্তু বসে রয়েছে। কার বেশি খিদা পেয়েছে বা কি জানবো কারো থেকে? কারো খিদা পেয়েছে এখানে? হাত তুলো তো। তো দেখতে পাচ্ছ কারো খিদে পায়নি। অঞ্জনদা তোমার পেয়েছো খিদা? প্রচুর পাচ্ছে। তো চলো, সে পাশে লঙ্কা ভাজা হচ্ছে, আর একদম এটা কি বলে পকোড়ার আইটেমটা বন্ধ রাখা রয়েছে দিয়ে, কিন্তু এপাশে চলছে মাংসটা। তো এটা 25শে ডিসেম্বর উপলক্ষেই চলছে আইটেমটা। আর এপাশে সব দেখতে পাচ্ছেন আমাদের দিদি ভাইরা বোনেরা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। তো দিদি ভাইয়ের থেকে জানবো, দিদি ভাই বাড়িটা কোথায় আপনার? আমার বাড়ি মেছেদায়। মেছেদায় বাড়ি? হ্যাঁ। কোথায় মেছেদায়? মেছেদায় প্রপার মেছেদাতে। আর কে এসছে আপনার সাথে? মা আর ভাই। তো দেখতে পাচ্ছেন মা এসেছে আর ভাই এসে। কি ভিডিও বানান নাকি? হ্যাঁ, ভিডিও বানাই। কি চ্যানেল আছে? আমার ফেসবুকে হচ্ছে যে পল্লবী গুছাইত বলেই আছে। মানে কিসের বিষয় বানান আপনি? সব রকম না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো চলো আপনাদের দিকে দেখাই। হ্যাঁ, খুবই ভালো লাগছে। দিদি ভাই আপনি? আমি ওর সঙ্গে এসেছি, ননদের সঙ্গে। আচ্ছা, তোমার ননদ হয়, মানে যেখানে যাও একসাথে যাও নাকি? হ্যাঁ, ও ডাকে। আচ্ছা আচ্ছা, বাড়িটা কোথায় আপনার? আমার বাড়ি তমলুক। তো অনেক দূর থেকেই এসেছে, ভাবতে পারছেন তমলুক থেকে এত দূরে এসেছে, মানে খুব সুন্দর লাগছে। তো চলো, আরও কিছু সব রয়েছে। চলো, দিদিভাই খুব সুন্দর রান্না করছে। দিদিভাই মাংসটা যেভাবে বানাচ্ছে ভালোবাসা দিয়ে, দেখে আরও ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রান্না করে। তো টেস্টটা করার পর বলবো, বুঝতে পারবো কীরকম সুন্দর। দেখে তো খুবই ভালো লাগছে। তো দেখুন কোথা থেকে শিখছেন রান্না বৌদি? আমেরিকা থেকে। আমেরিকা থেকে নয়, ঠিক আছে, মায়ের কাছ থেকেই ঠিক শিখছে। তো চলো তোমাদের দিকে
আজকের দিনে কি হয়েছিল? আজকের দিনে বৌদি ওটি চলছে এমন সময়, আচ্ছা। এখনো বাবু হয়নি। এই যে এই প্রোডাক্ট আচ্ছা আচ্ছা কটা বাজে? হয়ে গেছে হয়ে গেছে। তো যাই হোক আগের বৌদি দিনে- মোটামুটি নার্সিংহোমের ভিতর থেকেই কিন্তু মানে ঘড়ি দেখছিল, মানে সেজন্য টাইমটা ঠিক মনে রয়েছে। কত বছর হবে? 1 বছর হয়েছে না কত বাবু? 1 বছর আগে আজকের দিনেই হয়েছিল বাবু। তো বৌদি ঘড়িও দেখে নিয়েছিল। হাতে কি ঘড়ি আপনার ছিল নাকি? না, আমি বারবার ধরে ঘড়ি দিয়ালের দিকে তাকাচ্ছি। আচ্ছা, দেয়ালের দিকে